তিনজন আহত হয়েছে স্যার, তিনজন আহত হয়েছে। বর্তমান মেডিকেল কলেজে হাসপাতালে তিনজন আহত হয়ে মেডিকেল কলেজে ভর্তি। স্যার কি বলবেন স্যার? বলছেন না কেন, কি বলবেন স্যার? এভাবে স্যার আগুন নিয়ন্ত্রণ করতে এসে স্যার তিনজন গুরুতর আহত আপনাদের গাড়িতে। স্যার তিনজন আহত হয়েছে স্যার, কি বলবেন? আহত আপনাদের গাড়িতে স্যার কি স্যার আহত রয়েছে কেন স্যার? স্যার 1 ঘন্টা পর দমকল এসেছে। স্যার একটু বলে দিন স্যার যে দমকল আসতে পারেনি, হয়তো তিনজন আহত করেছে। দমকল এসেছে, কি বলবেন? কটা দোকান পড়েছে? কটা দোকান পড়েছে স্যার? কটা দোকান পড়েছে বলে দিন। বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে ওমেন্স কলেজের ঠিক পাশেই ঘটল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাথমিক সূত্র অনুযায়ী কলেজ সংলগ্ন ফুটপাত এলাকা বিদ্যুৎ ট্রান্সফরমের নিচে ফাস্টফুডের খাবার দোকানে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ফুটপাতের আরও বেশ কিছু দোকানগুলিতে। স্থানীয়রা জানায় একটি দোকানে আগুন লাগে, পরে একের পর এক দোকান মুহূর্তে আগুনে জর্জরিত হয়ে পড়ে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন ঘটনাস্থল থেকে দমকল বিভাগের দূরত্ব মেরে কেটে 2 কিলোমিটার হলেও খবর দেওয়ার প্রায় 45 মিনিট পরে একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। পরে আরো একটি দমকলের গাড়ি এসে পৌঁছায়। সেই গাড়ি ঘটনাস্থলে আসতে আসতে বিদ্যুৎ বিভাগের কর্মী সহ 3 জনকে ধাক্কা মারে। গুরুতর আহত 3 জনকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। পরে সেখানে আহত ব্যক্তিদের দেখতে আসেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং দমকল বিভাগের কর্মীরাও। আমাদের ওই যে উত্তর ফটকে যে আগুন লেগেছে, সেই আগুন নেভানোর সময় আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক ছিল। তারা 3 জন আমাদের ফায়ার ব্রিগেডের গাড়িতে আহত হয়েছে। তারা সবাই হসপিটালে ভর্তি রয়েছে, সবাই সুস্থ আছে, সেরকম বড় কিছু হয় নাই, সবাই ভালো আছে, সেটা তাদের দেখতে হবে। না এখন দেখা যাক, এমনি ভালো আছে, রাতটা নয় থাকবে, কালকে ছাড়বে। এদিকে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে 5টি দোকানগুলোতে বেআইনিভাবে পেট্রোল বিক্রি করা হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বহু ব্যবসায়ীর জীবিকা এই দোকানের উপর নির্ভর করত। আসুন আমরা বিস্তারিত দেখে নিই। আমি ওখানেই খবর পেলাম, এই ওমেন্স কলেজের সামনে যে দোকানগুলো রাস্তার ওপর বসে আছে তাদের আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি। ফায়ার ব্রিগেডের অনেকগুলো গাড়ি এসেছে। অনেক দোকান পুড়ে গেছে, কোনো মানুষের হতাহত কিছু হয় নাই। শুধু একটা ফায়ার ব্রিগেড আসার সময় তিনজন ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক একটু আহত হয়েছে, তাদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি এই দোকানগুলোয় পেট্রোল ডিজেল বিক্রি হতো, সেই পেট্রোল ডিজেলের থেকেই আগুনটা ধরেছে। 2টো ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সব আগুন নিভাচ্ছে হাজারে হাজারে মানুষ। আমরা চেষ্টা করব যে যাতে এই জায়গাগুলোয় যেভাবে দোকান মেন রাস্তার উপর বসিয়ে তারা এইভাবে কোনো নিয়ম কানুন না মেনে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন বেচাকেনা করছে, সেটা যাতে আর না করা যায়। প্রশাসনের লোকরা রয়েছে, সবাই মিলে সেটা চেষ্টা করতে হবে। কারণ সামনে স্টেট ব্যাংক, ওমেন্স কলেজ এবং আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিস, এত বড় বড় অফিস রয়েছে, সেখানে এই দুর্ঘটনা যাতে সামনের দিনে আর না হয় তার জন্য এখন থেকেই আমাদের ব্যবস্থা করতে হবে। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর।